জীবন আধার। তুমি ছিলে আমার, আমি ছিলাম তোমার, তবু কেন হলো এই জীবন আধার। কত স্বপ্ন দেখেছিলাম এই জীবনে, কত স্বপ্ন দেখেছিলাম এই জীবনে, সবই মিছে হলো আজ কারণে। আছে সাগর, আছে নদী, তবু মেটে না কেন এই তৃষ্ণা আমার। তুমি ছিলে আমার, আমি ছিলাম তোমার, তবু কেন হলো এই জীবন আধার। মনে পড়ে আজও সেই কৃষ্ণচূড়া, মনে পড়ে আজও সেই কৃষ্ণচূড়া। তোমার দু চোখের সেই অশ্রুঝরা, নেই ফাগুন নেই সেদিন, তবু জেগে আছে মনে স্মৃতি তোমার। তুমি ছিলে আমার, আমি ছিলাম তোমার, তবু কেন হলো এই জীবন আধার।
ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই শুধু দেখো না, না 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 কেন কিছু বলো না, না 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 হে, চোখে চোখে কথা বলা, মন নিয়ে এই খেলা ভালো লাগে না, এসো না, না 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 শুধু দেখো না, না 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 কেন কিছু বলো না, না 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 লাগে স্বপ্ন যে কাছে আসাকে, লাগে স্বপ্ন যে ভালোবাসাকে, লাগে স্বপ্ন যে কাছে আসাকে, লাগে স্বপ্ন যে ভালোবাসাকে, তোমারও লাজুক চাওয়া, কাছে এসে চলে যাওয়া ভালো লাগে না, এসো না, না 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 শুধু দেখো না, না 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 কেন কিছু বলো না, না 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 কিছু কথা যে মন বলতে চায়, কিছু ব্যথা যে মন বলতে চায়, কিছু কথা যে মন বলতে চায়, কিছু ব্যথা যে মন ভুলতে চায়, কত কথা একা মনে, মন বলে আন মনে ভালো লাগে না, এসো না, না 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 শুধু যে দেখো না, না না না, কেন কিছু বলো না, না না না, চোখে চোখে কথা বলো, মনে নিয়ে খেলো, ভালো লাগে না, এসো না, না 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 হে, শুধু দেখো না, কেন কিছু বলো না, লা 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 লা, লা লা লা
বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে
তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও হে লা 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 তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা এই যোছনাতে নেবে এই মন সোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা কত যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলার মজা বেশি চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিন মনি তুমি গো রইবে কি রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক এ হাত
ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ইউটিউব আবারও তিনটি আপডেট নিয়ে এসছে। আপডেট আসতেই থাকে, একের পর এক আপডেট আর আপডেট, আপডেট আর আপডেট। আমি আপনাদের বলেছিলাম যে এর আগে যে এটা হয়তো লাস্ট আপডেট, কিন্তু না, ইউটিউব আবারও 3টে আপডেট নিয়ে এসছে। এই আপডেটের ফলে কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিংটা অনেকটা বেড়ে যাবে, আর্নিং অনেক ইনক্রিজ হবে, ভিউজ বাড়বে। 2025-এ সামনের বছর মার্চ মাসে একটি নতুন আপডেট আসবে। এখনই আপডেট আসেনি, এখনই আজকে আমি দেখলাম টুইটারে ইউটিউব একটি আপডেট দিয়েছে যে একটি নতুন আপডেট। এই আপডেটটি হচ্ছে মার্চের নেক্সট ইয়ার, সামনের বছর মার্চ মাসে আপডেটটি আসবে। আপডেটটি হচ্ছে সুপার চ্যাট গোল্ড। আপনারা যখন লাইভ স্ট্রিম করবেন, লাইভ স্ট্রিম করার সময় তখন কিন্তু সুপার চ্যাট হয়, কিন্তু সুপার চ্যাটের মাধ্যমে খুব একটা কারো ইনকাম হয় না, খুব একটা আর্নিং হয় না। কিন্তু ইউটিউব এবার নিয়েছে একটি নতুন আপডেট, সুপার চ্যাট গোল্ড। এই সুপার চ্যাট গোল্ডের মাধ্যমে আপনার আর্নিং আগের থেকে অনেকটা ইনক্রিজ হবে। এরপর আপনি লাইভ স্ট্রিম করার সময় আপনি সুপার চ্যাট একটি গোল একটি সেটিংস করতে পারবেন, গোল। সেখানে আপনি বলে দিলেন যে আমার যদি 1 ঘন্টার মধ্যে কিংবা 2 ঘন্টার মধ্যে এতগুলো সুপার চ্যাট হয়, তাহলে আমি একটি বিশেষ কিছু ঘোষণা করব বা বিশেষ কিছু দেব। সেখানে একটি সেটিংস থাকবে। আপনি 1 ঘন্টার পর আপনি কোনো একটি বিশেষ কিছু দর্শকদের জন্য উপহার দিলেন। তেমনই একটি নতুন কিছু ইউটিউব আপডেট নিয়ে আসবে। যে আপডেটটি ইউটিউবের যত ইউটিউবার আছে, যাদের চ্যানেল মনিটাইজ, তাদের আর্নিংটা অনেকটা ইনক্রিজ হবে। এখন পর্যন্ত যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কি ধরনের আপডেট, কিন্তু সুপার চ্যাটের মাধ্যমে লিখে দিয়েছে সুপার চ্যাট গোল্ড। আপনি ইউটিউবে যত ভিউয়ার্স আছে, আপনার যত ভিউয়ার্স আছে তাদের আপনি বলতে পারবেন যে আমি যদি আমার তেমন কোনো সুপার চ্যাট হয়, 20টা 25টা হোক, তেমন একটা টাইম দিয়ে দেবেন। একটা টাইম ওখানে বেঁধে দেওয়া যাবে, একটি টাইম বেঁধে দেবেন। এই টাইমের মধ্যে যদি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে যদি আমার এতগুলো সুপার চ্যাট হয়, তাহলে আপনি একটা ঘোষণা করলেন। সেখানে একটি সেটিংস থাকবে, সেই সেটিংসটি আপনি অন করলেন। যা হোক কিছু একটা হবে সেখানে। এখন পর্যন্ত যেহেতু আসছে না, অতটা বোঝা যাচ্ছে না কি হবে। আমি আন্দাজে অনেকটা বলছি, কিন্তু ইউটিউব বলছে যে 2025-এর মার্চ মাসে এই আপডেটটি আসছে, সুপার চ্যাট গোল্ড। তাই আপনারা অপেক্ষায় থাকুন, নেক্সট বছর মার্চে এই আপডেটটি পাবেন। দেখি তখন যে ইনক্রিজ হয় কি না। যদিও লাইভ প্রোগ্রাম খুব একটা বেশি করি না আমরা, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা 90% ইউটিউবার খুব একটা বেশি লাইভ প্রোগ্রাম করেন না। তবে লাইভ অবশ্যই করা দরকার। লাইভে অনেক কিছু সুপার চ্যাট অনেক কিছু আসে, তখন সেখান থেকে ইনকাম হয় কিছু। আর লাইভ প্রোগ্রাম করলে কি হয়, ভিউয়ার্সদের সাথে সরাসরি তাদের সাথে কথা বলা যায়, তাদের সাথে এনগেজ হওয়া যায়। সেই লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনেকের সাথে কথা বলা যায়, অনেকের সাথে সম্পর্ক করা যায়। তাই লাইভ প্রোগ্রাম মাঝে মধ্যে অবশ্যই করা দরকার। আর লাইভ প্রোগ্রাম করলে আপনারা জানেন যে সুপার চ্যাট একটি সেটিংস আছে, সেই সেটিংসের মাধ্যমে হয়তো আমাদের কিছু ইনকামও হতে পারে। লাইভ অবশ্যই দরকার করা। তাই নেক্সট ইয়ার মার্চে এই সেটিংসটি আসছে, দেখি এই সেটিংসে তার ফলে কি হয়। আর আমি এরপরে আরও 2টো আপডেট আছে।
তিনটে আপডেট এসছে, একটা আপডেট বললাম, আরও দুটো। আর তারই সাথে আমি আজকে আপনাদের কিছু গান শোনালাম, পুরনো বাংলা গান, মিক্সড গান। এর মধ্যে অনেকেরই গান আছে, ফিমেল কন্টে আছে, সিঙ্গেল, ফিমেল, মেল কন্টে আছে, সব কিছু মিক্স করে একটি গান ক্যাসেট বানিয়েছি আমি, গানের ভিডিও। আশা করি আপনাদের গানটি ভালো লাগবে, সব গানগুলো। কেননা গানগুলো সবই জনপ্রিয় গান, এমন নয় যে গানগুলো জনপ্রিয় না। জনপ্রিয় গান, তার সাথে এই যে কিছু বাহারি ফুল আপনাদের দেখাবো আজকে। এই যে দেখুন, ছোট ছোট লালের উপর সাদা দিয়ে কারুকার্য করা অসাধারণ কিছু ফুল আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বছর শেষ হতে চলল, তারই মধ্যে ইউটিউব আবার পরপর 3টি আপডেট নিয়ে এসছে। একটি আপডেট আমি আপনাদের বললাম যে নেক্সট ইয়ার মার্চ মাসে এই আপডেটটি আসছে। লাইভ প্রোগ্রাম সময় সুপার থ্যাঙ্কস গোল্ড, এই সুপার থ্যাঙ্কস গোল্ড, এই সেটিংসটির জন্য, এই আপডেটটির জন্য প্রতিটি ক্রিয়েটার্সদের আর্নিং কিছুটা বাড়বে। আমি তারপরে পরপর দুটো আপডেট বলবো যে এরপরে দুটো কি আপডেট এসছে। এরপর হচ্ছে সেকেন্ড আপডেট, নেক্সট আপডেট। এই আপডেটটিও কিন্তু মার্চে চলে আসবে, এখনই এই আপডেটটি আপনারা পাবেন না। আপডেটটি জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চে আপনারা এই আপডেটটি পেয়ে যাবেন। যতটা সম্ভব মার্চেই পাওয়া যাবে। আপডেটটি হচ্ছে, আপনারা যখন ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দেওয়ার সময় যখন ওয়াইটি স্টুডিওতে যান, তখন বিভিন্ন রকম সেটিংস থাকে। প্রথমে থাম্বনেল, তারপরে টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপর লোকেশান, এরকম বিভিন্ন রকম আপনার সেটিংস থাকে। ট্যাগ, কত রকম সেটিংস থাকে। ট্যাগ প্রোডাক্ট, এখন তো নতুন বেরিয়ে এসছে ট্যাগ প্রোডাক্ট। তাছাড়া প্রমোশনাল ভিডিও, অনেক সেটিংস থাকে। ইটস নট মেড ফর কিডস, বিভিন্ন রকম সেটিংস এখানে পরপর লেখা থাকে। এরপর কি হবে, সেখানে আরও কিছু সেটিংস ইউটিউব জুড়ে দেবে। সেই সেটিংসগুলো মার্চে আপনারা পেয়ে যাবেন। এখন যে বর্তমানে আমরা যেভাবে দেখছি, সেটা পুরো পাল্টে যাবে। পাল্টে গিয়ে আবার নতুন করে ইউটিউব একটি সেটিংস দেখাবে, সেখানে আরও নতুন নতুন ফিচার অ্যাড করে দেবে। যদিও এই সব মার্চেই পাওয়া যাবে, এখনই নয়। এই গেল পরপর দুটো আপডেট। এরপরে আসে আমি পরবর্তীকালে তৃতীয় আপডেট। এই তৃতীয় আপডেটটি ভিউয়ার্সদের জন্য, আর ভিউয়ার্সদের জন্য হলেও এই আপডেটটি কিন্তু মোবাইলে হবে না। যখন আপনার ভিডিও কোনো ভিউয়ার্সরা দেখবে, ধরুন আপনার চ্যানেলের বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে, আপনি প্রায় 1000, 500, 1000 ভিডিও তৈরি করে ফেলেছেন। এবার কোনো নতুন একটি ভিউয়ার্স, সে আপনার ভিডিও দেখলো, তাহলে তার কী করতে হবে, এই সেটিংসটির জন্য তার ক্রোম ব্রাউজারে যেতে হবে। যদি মোবাইল থেকে সে দেখে, তাহলে তার ক্রোম ব্রাউজারে গিয়ে দেখতে হবে, ডেস্কটপ সাইট করে। আর নাহলে পিসি কিংবা ল্যাপটপে করলেও কোনো ব্যাপার না, তখন এই সেটিংসগুলো সে পাবে। কোনো ধরুন ভিউয়ার্স আমার ক্রোম ব্রাউজারে গেল, কিংবা ডেস্কটপ কিংবা ল্যাপটপে আমার ভিডিওটি ওপেন করলো। আমার ভিডিও ওপেন করার সঙ্গে সঙ্গে তখন বিভিন্ন রকম পরপর ভিডিও চলে আসবে, অনেক ফিচার চলে আসবে। সেখান থেকে যদি কোনো একটি ভিডিও সে চালায়, তখন যদি তার পছন্দ হয়ে যায়, দেখা গেল কোনো একটি ভিডিও দেখে তার পছন্দ হয়ে গেল, সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো। এইবার দেখা গেল কিছুদিন পর তার কোনো একটি ভিডিও দেখার প্রয়োজন পড়লো। ধরুন কোনো একটি সেটিংস, কিংবা ইউটিউবের থেকে, কিংবা কোনো অনলাইন থেকে কোনো কেনাকাটা করবে কোনো। এইবার সে চিন্তা করলো, তাহলে আমি দেখি অরুণ অল বাংলা চ্যানেলে কোনো আপডেট আছে কি না, এই আমার চ্যানেলে কোনো ভিডিও মেক করা আছে কি না। ধরুন তিনি একটি মোবাইল কিনবেন, কিংবা আদার্স কিছু কিনবে। এবার সে চিন্তা করলো, তাহলে দেখি তো এই চ্যানেলটিতে কোনো প্রোডাক্ট রিভিউ করা আছে কি না। এইবার সে কী করবে, তিনি যে
ভিডিও মানে খুঁজছেন সেই টাইটেলটা সেখানে লিখে দেবে, কিংবা একটি কিওয়ার্ডস লিখবে। টাইটেল তো না লিখলেও পারে, একটি কিওয়ার্ডস লিখবে। কিওয়ার্ডস লেখার সঙ্গে সঙ্গে তার সামনে ওই কিওয়ার্ডসে যত ভিডিও আছে সব ভিডিও চলে আসবে। এইবার দেখা গেল আমার একটি ভিডিও 3 বছর 4 বছর 5 বছর আগে করেছি, সেই ভিডিওটি কোথায় আছে সে তো সার্চ করে খুঁজেও পাবে না। ধরুন আমি কোনো একটি ভিডিও একটি সেটিংস করেছি যে ইউটিউব সিও কী করে করতে হয়। এইবার সে চিন্তা করলো যে আমি আমার ভিডিও দেখবে। এইবার আমার ভিডিওটি তো আছে 3 থেকে 4 বছর আগে, আমার তো ভিডিও প্রায় 500,000 ভিডিও হয়ে গেছে। এইবার সে সার্চ করে নাও পেতে পারে। তাহলে সে কী করবে, ওখানে আমার চ্যানেলে যেখানে একটি লাস্টে একটা খোপ আছে, ক্রোম ব্রাউজারে যেতে হবে। সেখানে গিয়ে যদি মোবাইল থেকে করে ডেস্কটপ সাইট করে সেখানে গিয়ে সার্চ করবে, তখন আমার যত ভিডিও আছে ওই কিওয়ার্ডসে পরপর সে চলে আসবে, তখন সেখান থেকে সে ভিডিওটা দেখে নিতে পারবে। এই একটি ফিচার এসছে ভিউয়ার্সদের জন্য। এই ফিচারটি খুবই ভালো, কিন্তু আগের যে দুটো এসছে সেই দুটো কতটা ভালো কি না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই আপডেটগুলো আপনাদের কতটা কাজে লাগবে। ইউটিউবে যত আপডেট আসে তার মধ্যে কোনো আপডেট আমাদের কাজে আসে, কোনো আপডেট কাজে আসে না, কোনো আপডেট বেকার, আবার কোনো আপডেট খুব ভালো ভালো আপডেট আসে অবশ্যই। তাই কোন আপডেটটি আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। মার্চ মাসে এই আপডেটগুলো আসবে। আজকে আমি আপনাদের কিছু পুরনো দিনের বাংলা সুপারহিট গান শোনালাম। মিক্স গান বলছে এই কারণে যে একই শিল্পীর বা একই ধরনের গান নয়, সম্পূর্ণ আলাদা ঘুরিয়ে ফিরিয়ে গান করা আছে। কিছু গান ফিমেল কণ্ঠী, শুধু অনলি ফর ফিমেল, আবার কিছু গান শুধু মেল কণ্ঠী আছে, আবার কিছু গান ফিমেল মেল সব মিলিয়ে, এই কারণেই বললাম মিক্স গান। আশা করি গানগুলো ভালো লাগবে, কেননা এই গানগুলো কিন্তু সবই সুপারহিট গান, এভারগ্রিন সং। আর আমি বেশিরভাগই এভারগ্রিন সং ব্যবহার করি, নিউ গান খুব একটা ব্যবহার করি না। আর নিউ গান সহজে আমরা আপলোড দিতে পারি না, নিউ গান সহজে আপলোড দেওয়া যায় না এই কারণেই যে কপিরাইটের ব্যাপার আছে, সবাই জানেন। আর কিছু কিছু গান আছে এভারগ্রিন গান হোক বা নিউ গান হোক বা যে কোনো গান হোক, ট্রেন্ডিং সং হোক, সব সেগুলো হচ্ছে কোনো সময় আপলোড দেওয়া যায় না, কপিরাইট গান। তাই কপিরাইট ফ্রি গানও সে খুঁজে বের করতে হয়, তারপরে সেই গানটি ভালো হবে কি না, কোনটা ভালো কোনটা খারাপ, অনেক কিছু বাছতে হয়, তারপরে সেই গানগুলো আপলোড দিতে হয়। তবুও আজকে আমি বিকেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে একটি কপিরাইট ক্লেম চলে এসছে। তো কপিরাইট ক্লেম আসতেই পারে, সেই সব বেছে তারপরে ভিডিও আপলোড দিতে হয়। সেই গানের সাথে আজকে আমি আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি। দেখুন ঘুরিয়ে ফিরে আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর অসাধারণ একটি বাগান, ফুলের বাগান। দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, চোখ জুড়িয়ে যাবে। শুধু ফুল গাছ নয়, এখানে সব কিছুই আছে দেখে। আর এখানে প্রতিটি গাছে, যত গাছ আছে প্রতিটি গাছে সব ধরনের ফল এত সুন্দর করে পেকে আছে। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এই ফলগুলো কেন পারেন না বা বিক্রি করেন না। তারা বললো যে বিক্রি করি না এই কারণেই যে গাছে যদি ফল থাকে তাহলে দেখতে সুন্দর লাগে, যখন কোনো পার্টি আসবে কিনতে সে ওইভাবে দেখেই তখন কিনবে। আর নাহলে যদি গাছটি ফাঁকা থাকে, যদি কোনো ফল না থাকে, তাহলে সে আর কোনো চারা কিনবে না, কোনো গাছ কিনবে না। এই কারণে আমরা গাছ থেকে কোনো ফল পারি না বা বিক্রি করি না। অনেকে হয়তো ভাবেন যে যেহেতু এই ফলগুলো এরকম পেকে গেছে পারে না, তার মানে এগুলো ভালো না, মিষ্টি না বা স্বাদ নয়, খেতে ভালো না, যে কারণে তারা পারে না। কিন্তু সেটা সঠিক নয়। তারা এই যে ফলগুলো পারে না এই কারণেই যে তারা ওই দেখিয়ে কাস্টমারদের প্রভাবিত করেন, যাতে কাস্টমাররা এসে যারা এখান থেকে, মেনত এটা নার্সারি, এখান থেকে বিভিন্ন মানে প্রকার গাছ বিক্রি হয়, চারা বিক্রি হয়, তাই সেই ফলগুলো দেখেই তারা বিক্রি করে। এবার যদি ওই গাছগুলোতে কিছু না থাকে, ফাঁকা, তখন আপনি কিনবেন কিনা আপনি দোলমনা করবেন। কিন্তু যখনই দেখবেন ওই গাছে এত ফল কি সুন্দর, তখন আপনি মনে করবেন যে না আমার একটা ফল নিতে হবে। এই কারণে তারা কোনো সময় ওই গাছ থেকে ফল পারেন না বা বিক্রি করেন না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু বাংলা সুপারহিট গান। আজকে আমি ইউটিউবে কিছু আপডেট বলবো। ইউটিউবে আবার পরপর 3টি আপডেট নিয়ে এসছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই আপডেটটি হয়তো 2024-এর লাস্ট আপডেট, এর মধ্যে আর আপডেট আসবে না। কিন্তু আমার ধারণা ভুল। ইউটিউব আবারও পরপর 3টি আপডেট নিয়ে এসছে। যদিও এই আপডেটগুলো একদিকে আমি ঠিকই বলেছিলাম যে আর আসবে না, কিন্তু এই আপডেট যেগুলো এসছে, যে ঘোষণা করেছে ইউটিউব, সেই আপডেটগুলো কিন্তু এখন আসছে না, আসছে নেক্সট ইয়ার মার্চ মাসে। তার মানে এবছর তো নয়। কিন্তু ইউটিউব মোটামুটি সার্কুলার দিয়েছে, পরপর 3টি আপডেট এসছে। সেই আপডেটের মধ্যে প্রথম একটি আপডেট আছে, যে আপডেটটির জন্য আমাদের মতো ইউটিউবারদের হয়তো আর্নিংটা অনেকটা ইনক্রিজ হবে। আমি জানি না কতটা হবে, কেননা আমরা বেশিরভাগ সময় খুব একটা লাইভ পড়ি না। লাইভে গিয়ে সুপার চ্যাট এখন পর্যন্ত আমি তো দেখলাম না। তাছাড়া আমরা দেখবেন, আমরা যখন ভিডিও মেক করি আমাদের কিন্তু আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে সুপার থ্যাঙ্কস। সেই সুপার থ্যাঙ্কসে কজনের লাভ হয়েছে আমি তো এখন পর্যন্ত বুঝতে পারছি না। যদি আপনারা কেউ সুপার থ্যাঙ্কস থেকে লাভ হয়ে থাকে তাহলে বলবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে একেবারে যে হয়নি তা নয়। সুপার থ্যাঙ্কস থেকে আমি গেল মাসে দেখলাম একজন একটা 100 টাকা একটা সুপার থ্যাঙ্কস করেছে। এই আমার জীবনে, আমার ইউটিউব জীবনে একটা মাত্রই সুপার থ্যাঙ্কস দেখলাম। তাহলে সুপার থ্যাঙ্কস করে এই অপশনটি দিয়ে কি এমন লাভ, আমি তো ঠিক বুঝলাম না। যদি আপনাদের কোনো সুপার থ্যাঙ্কস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তবে হ্যাঁ, সুপার থ্যাঙ্কসে যারা বড় বড় ক্রিয়েটার আছেন, বড় বড় ইউটিউবার আছেন, তাদের হয়। কেননা তাদের প্রচুর ফলোয়ার্স থাকে, তাদের অনেকে অনুসরণ করে, তাই তাদের অনেকে সুপার থ্যাঙ্কস করে। কিন্তু আমাদের মতো ছোটো ক্রিয়েটার্সদের সুপার থ্যাঙ্কস কজনা করবে? তাই সুপার থ্যাঙ্কস গোল্ড এটা কতটা কার্যকর হবে, কতটা আমাদের আর্নিং ইনক্রিজ হবে, এ পরবর্তীকালে সময় সাপেক্ষ দেখার। দেখি কতটা হয়, আদৌ হয় কি না। এখন হয়তো কিছু কিছু ক্রিয়েটার্সদের হয়, কিন্তু আমাদের হয় না, আমি এটা শিওর জানি। আর দ্বিতীয় আপডেট হচ্ছে কোনো ভিউয়ার, সেটা ভিউয়ার্সদের জন্য। এরপরে আপডেটটি একমাত্র ডেস্কটপ সাইডে, তাছাড়া ল্যাপটপ বা পিসিতেই সম্ভব ভিউয়ার্সদের জন্য। ধরুন কোনো ভিউয়ার্স আমার ভিডিও দেখছে, আমার ভিডিও দেখে তার পছন্দ হলো, তার দেখতে হবে ল্যাপটপ কিংবা পিসিতে। আর যদি মোবাইলে দেখে তাহলে ক্রোম ব্রাউজারে দেখতে হবে ডেস্কটপ সাইডে। কোনো নতুন ভিউয়ার্স সে আমার ভিডিও দেখলো, আমার ভিডিও দেখে তার পছন্দ হলো, এবার সে আমাকে সাবস্ক্রাইব করলো। এইবার দেখা গেল তার কোনো একটি 1 মাস পর কিংবা কিছুদিন পর কোনো একটি ভিডিও দেখার তার প্রয়োজন। সে একটি টাইটেল কিংবা সে এবার সেই ভিউয়ার্সের তার কোনো একটি ভিডিও দেখার প্রয়োজন পড়লো। সে কোনো একটা সেটিংস কিংবা কোনো কিছু কেনাকাটা করবে। এবার সে একটি মোবাইল কিনবে, ধরুন সে দেখছে যে কারো রিভিউ দেখা যায় কি না। তা সে চিন্তা করলো তাহলে আমি এই চ্যানেলটা দেখি, যেহেতু আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি। এবার সে ক্রোম ব্রাউজারে এসে কিংবা ডেস্কটপ সাইড এসে ল্যাপটপ কিংবা পিসিতে আমার চ্যানেলে দেখলো। এবার আমার চ্যানেলে তো সেই ভিডিও খুঁজে পাবে না, কেননা আমার ভিডিও যদি থাকে, দেখা গেল আমি সেই ভিডিওটি 2 বছর 3 বছর আগে করেছি, কোথায় আছে সে তো খুঁজে পাবে না। তাহলে কি করবে, একটি সেটিংস থাকবে, জায়গা সার্চের জায়গা থাকবে। সেই সার্চে গিয়ে তিনি কিওয়ার্ডস ধরে সার্চ করবে, কিওয়ার্ডসটা লিখবে। সে যে কিওয়ার্ডস যে তিনি সার্চ করছেন সেই কিওয়ার্ডসটা তিনি লিখবে। কিওয়ার্ডস লেখার সঙ্গে সঙ্গে সব ভিডিও সেখানে চলে আসবে। ওই কিওয়ার্ডসে যত ভিডিও আছে সব ভিডিও চলে আসবে, সেখান থেকে সে ভিডিওটি বেছে নিয়ে দেখতে পারবে। এই আপডেটটি ভালো, কেননা যারা ভিউয়ার্স আছে তাদের পক্ষে ভালো হবে। আর সে যদি ভিডিও দেখে তাহলে আমাদেরও ভালো। এই আপডেটটি খুবই ভালো। এরপরে আর একটি আপডেট আছে, সেই আপডেটটি হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড দিই, ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা পরে
ওয়াইটিতে যাই, ওয়াইটি স্টুডিওতে যাওয়ার সময় তখন অনেক সেটিংস থাকে। প্রথমেই থাকে থাম্বনেল, তারপরে থাকে টাইটেল, ডেসক্রিপশান, তারপরে প্লে লিস্ট থাকে, ইটস নট মেড ফর কিডস থাকে, ট্যাগ প্রোডাক্ট থাকে, অনেক সেটিংস থাকে, পরপর লোকেশন থাকে, এই পরপর এই সেটিংসগুলো থাকে। এইবার এই গেট আপটাই চেঞ্জ করে দিচ্ছে। এবার ও সেখানে আরও নতুন নতুন কিছু সেটিংস অ্যাড করবে, আরও 3 থেকে 4টে সেটিংস অ্যাড করবে। আর 3 থেকে 4টে সেটিংস অ্যাড করলে তার সেটিংসটা মানে গেট আপটা পাল্টাতে হবে। যদিও এই সব সেটিংসগুলো সব মার্চ মাসে আসছে, এখনই পেয়েও আপনারা পাবেন না। হয়তো 2-1জনকে দিয়েছে, তারা পরীক্ষা করে দেখছে ইউটিউব, কিন্তু সবাইকে দিতে গেলে মার্চে মোটামুটি সব ক্রিয়েটর পেয়ে যাবেন। এই নতুন 3টি আপডেট ইউটিউবে এসছে, আপনাদের আপডেটগুলো দিলাম। এইবার আপনাদের অবশ্যই কমেন্টস করে শোনাবেন যে আপনাদের এই আপডেটের ভিতরে কোন আপডেটটি ভালো লাগলো, কিংবা কোন আপডেটগুলো ইউটিউবারদের কাজে আসবে, কোনগুলো ভালো না বেকার। অবশ্যই কমেন্টস করবেন, ভালো হলেও কমেন্টস করবেন, খারাপ হলেও কমেন্টস করবেন। আরেকটি, আপনাদের এখনও কনগ্রেচুলেশন জানানো হয় নাই, আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক সাহায্য করেছেন। আমার একটি ভিডিও 1 মিলিয়ন হয়ে গেছে, 1.1 মিলিয়ন হয়েছে, তার মানে 11 লাখ। এই প্রথম আমার কোনো ভিডিও মিলিয়ন ছাড়িয়ে গেল। আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটিও প্রায় মিলিয়নের কাছাকাছি। তাই আপনারা এই ভিডিওটিকে সাপোর্ট করেছেন, যে কারণে মিলিয়ন হয়ে গেছে পরপর 2টো ভিডিও। আশা করি এই ধরনের সাপোর্ট আপনারা পরবর্তীকালে সব ভিডিওতে দেবেন। যদি ভালো লাগে তাহলে আজকের ভিডিওটি যদিও ভালো লাগে, তাহলে অবশ্যই আশা করব সেই ধরনের সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে। সব ইউটিউবারদেরই একটি স্বপ্ন থাকবে যে তাদের ভিডিও ভাইরাল হবে, তাদের ভিডিও একসময় 1 মিলিয়ন ভিউজ হবে। তাই আপনাদের ভালোবাসায় আজকে আমার দুটো ভিডিও মিলিয়নের কাছে, একটি ভিডিও 1 মিলিয়ন হয়ে গেছে, আরও একটি ভিডিও 1 মিলিয়ন হবে করছে। আরও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো সবই লাখের উপরে ভিউজ। তাই আপনাদের এই ভালোবাসা অবশ্যই শ্রদ্ধা জানাই। আশা করি পরবর্তীকালে আপনারা এই ধরনের সাপোর্ট এই আমার চ্যানেলটিকে করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে যদি আপনাদের কোনো সমস্যা হয়, ইউটিউব সম্বন্ধে যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ইউটিউবে বিভিন্ন রকম সেটিংস থাকে, যে সেটিংসগুলো সবাই করতে পারেন না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার, তাদের তো সব সেটিংস তারা সবাই পারেন না, কোথায় আছে জানেনও না। তাই যদি কোনো প্রবলেম হয়, তেমন যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করবেন। আমি তো প্রতিদিনই আমি কিছু না কিছু লোকের সাথে প্রতিদিনই কিছু কথা বলি। তাই আমার সবসময়ের জন্য ওপেন আছে। আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন, হেল্প যতটা করার আমি করব। বিশেষ করে সব চ্যানেলে প্রবলেম হয় অ্যাডসেন্সে অনেক প্রবলেম হয়। তাই অ্যাডসেন্সে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, তাছাড়া চ্যানেল ডিমনিটাইজের ব্যাপার থাকে, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে রিউজ কন্টেন্ট আসে, রিপিটেড কন্টেন্ট আসে, তাছাড়া কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এমন জিনিস না, খুব খারাপ। ইউটিউবের সবথেকে খারাপ জিনিস হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আর 99% ইউটিউবার কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে ওয়াকিবহাল না। ইউটিউবের যে কিছু পলিসি আছে বা গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো 99% ইউটিউবার জানেন না, যে কারণে তাদের পরবর্তীকালে খুবই অসুবিধা হয়। কমিউনিটি গাইডলাইন চলে আসে, প্রথমে ওয়ার্নিং আসে, তারপরে স্ট্রাইক আসে, আবার অনেক চ্যানেল তো ডিলিটই হয়ে যায়। তাই যখনই আপনি প্রথম অবস্থায় চ্যানেল ক্রিয়েট করবেন, আগে আপনার ইউটিউবের গাইডলাইনগুলো জানতে হবে। ভিডিও মেক করলেন, তারপর আপনি সেই একটা ভিডিও দেখা গেলো, প্রথমেই আপনি একটি ভিডিও মেক করলেন, আর সেই ভিডিওটাই আপনার কমিউনিটি গাইডলাইন হয়ে গেল। তাই আর যতক্ষণ আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকবে আপনার চ্যানেলে, ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এটা মনে রাখবেন। আপনার চ্যানেলে যত ভিউজ হোক, সে মিলিয়ন ভিউজ হোক বা বিলিয়ন ভিউজ হোক, ভিউজ যতই হোক না কেন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি চ্যানেলে থাকে, তাহলে কিন্তু কোনো সময় চ্যানেল মনিটাইজ হবে না। আপনাদের কিন্তু এই একটি কথা আমি সবসময়ের জন্য মনে করে দিই।
যে চ্যানেলে যদি কোনো সময় কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই কারণে সবসময়ের জন্য ইউটিউবের যেসব পলিসিগুলো আছে সেই পলিসিগুলো কিন্তু ফলো করতে হয়। এবার কমিউনিটি গাইডলাইন দেখা গেল আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন নেই, আপনার চ্যানেল মনিটাইজ। এবার কোনো কারণবশত ফট করে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো আর চ্যানেলটি ডিমনিটাইজও হয়ে গেল। রিউজ কন্টেন্ট হোক, রিপিটেড কন্টেন্ট হোক, কোনো কারণবশত আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়। বর্তমানে ইউটিউবে প্রতিদিন প্রায় লাখো চ্যানেল ডিমনিটাইজ হয়, হাজার হাজার চ্যানেল প্রতিদিন ডিমনিটাইজ হচ্ছে। এইবার যে চ্যানেলটি ডিমনিটাইজ হচ্ছে দেখা গেল সেই চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক কোনো ব্যাপার না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে। এইবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যখন আছে, আপনি যখন 90 দিন পর আবার অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না আর, যতক্ষণ পর্যন্ত ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না উঠবে। তবে এখন বর্তমানে কি হয়, এখন আর আগে ছিল, আগে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা ওয়ার্নিং এটা চ্যানেলে সারা জীবন থাকতো, উঠতো না। এখন 90 দিন পর সেইগুলো অটোমেটিক উঠে যায়, এখন আর থাকে না। এই একটি সুবিধা আছে যে 90 দিন অপেক্ষা করতে হবে, 90 দিন পর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা কপিরাইট স্ট্রাইক কিংবা ওয়ার্নিং 90 দিন পর অটোমেটিক সব উঠে যায়। এই সুবিধাটা খুবই উপকার। এই কারণে আপনাদের বলবো, যখনই ভিডিও মেক করবেন, ভিডিও মেক করার আগে ইউটিউবের যে পলিসি আছে বা ইউটিউবের যে গাইডলাইন আছে সেগুলো সম্বন্ধে অবশ্যই আগে জেনে নেবেন, আর না হলে পরবর্তীকালে খুবই কিন্তু প্রবলেম পড়ে যাবেন, চ্যানেল মনিটাইজও হবে না, আর চ্যানেল মনিটাইজ থাকলে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তাই ইউটিউবের এইসব কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক কিংবা যে কোনো কিছুর জন্য বা ইউটিউবের গাইডলাইন জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট পেতে হলে বা ইউটিউব সম্বন্ধে কোনো সেটিং জানতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান সিলেক্ট থাকে, যদি কোনো গান শুনতে চান, তার জন্য আপনারা কমেন্টস করতে পারেন, সেই গানটি বলবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব, যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই জানেন যে সব গান আপলোড দেওয়া যায় না, বর্তমানে যেসব গানগুলো আছে 90% গানগুলোই কপিরাইট। কিছু কিছু গান থাকে যেগুলো কপিরাইট ফ্রি, সেই গানগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমাদের আপলোড দিতে হয়। সব গান তো আর আপলোড দেওয়া যায় না, কপিরাইট গান তো আপলোড দিয়ে কোনো লাভ নেই। কপিরাইট গান আপলোড দেবো, আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে, তারপর সেই ডলারগুলো বা যা ইনকাম হবে সেই ইনকাম কোম্পানি নিয়ে নেবে, আমাদের কিছুই থাকবে না। তাহলে কপিরাইট গান দিয়ে কী লাভ? আমাকে অনেকেই বলেন যে অনেক চ্যানেল আছে যারা সব ধরনের গান ব্যবহার করে, তাদের প্রচুর সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলে অ্যাডও আসে, তাহলে এত গান তারা কী করে ব্যবহার করে? সব সুপারহিট গান তারা ব্যবহার করে, তাহলে তাদের চ্যানেলে কী করে চলে? তাদের চ্যানেল কোনো সময় মনিটাইজ চ্যানেল না, তাদের লাখো সাবস্ক্রাইব হোক কিংবা মিলিয়ন সাবস্ক্রাইব হোক, অ্যাড তো আসবেই। আপনারা বলছেন যে অ্যাড আসে কেন? অ্যাড তো আসবেই, যেহেতু ওটা কপিরাইট গান তাই অ্যাড আসে। আর ইউটিউবে এখন বর্তমান পলিসিতে আছে, আপনার যদি 0 সাবস্ক্রাইবও থাকে, আপনি যখন ভিডিও দেবেন আপনার ভিডিওতে ইউটিউব অ্যাড চালাবে। এবার অ্যাড চালালে কী হবে? সেই অ্যাডের পয়সা সেই ইউটিউবার পাবে না, সম্পূর্ণটাই ইউটিউব রেখে দেবে। যখন তার চ্যানেল মনিটাইজ হবে তখন থেকে সে টাকা পাবে, কিন্তু যখন তো পর্যন্ত তার চ্যানেলটি মনিটাইজ হবে না তখন পর্যন্ত ইউটিউব তার চ্যানেলে অ্যাড চালাবে, কিন্তু সেই অ্যাডের পয়সা একমাত্র ইউটিউবই নেবে। ইউটিউবের এই পলিসি আছে, যে কারণে এখন সব ভিডিওতে অ্যাড আপনারা দেখতে পারেন, কিন্তু অনেকটা এখন অ্যাড কমিয়ে দিয়েছে, এখন অতটা অ্যাড দেখা যায় না। আগে প্রচুর অ্যাড দেখা যেত, এখন অতটা অ্যাড দেখা যায় না। তাই ওইসব চ্যানেলের অ্যাডসেন্স থেকে কোনো ইনকাম হয় না, তারা বিভিন্ন রকম স্পন্সরশিপ থেকে টাকা ইনকাম করে। তাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল না, তাদের স্পন্সর থাকে, তারপরে প্রমোশনাল ভিডিও থাকে, সেইভাবে তাদের ইনকাম হয়। আর এইসব চ্যানেলগুলো সাবস্ক্রাইবও প্রচুর হয়, কেননা সব তো সুপারহিট গান তারা ব্যবহার করে,
তাই তাদের সাবস্ক্রাইবটা অনেক বাড়ে। এই আর যত সাবস্ক্রাইব বাড়বে তত স্পন্সর বেশি পাবে, তত ভিউজও বেশি হবে, আর স্পন্সর পেলে তখন টাকাও বেশি, কেননা অ্যাডসেন্সে যা টাকা দেয় স্পন্সর থেকে তার ডবলের বেশি টাকা পায়। তাই তাদের আর কোনো ইউটিউবে অ্যাডসেন্সের টাকার প্রয়োজন পড়ে না। তারা স্পন্সরশিপ থেকে কিংবা অ্যাপ প্রমোশনাল ভিডিও থেকে যা ইনকাম করে তাতেই যথেষ্ট। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।